গতকালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে তাণ্ডবের বেশ কিছু শুটিং এর দৃশ্য ভাইরাল হচ্ছে, লিক হচ্ছে এবং এটা কোথাও গিয়ে সিনেমাটার একটা ইম্প্যাক্ট করতে পারে। কারণ অনেক সময় কি হয় না, একটা জিনিসের যে ইন্টারেস্টটা গ্রো করে, সিনেমার ফুটেজ না দেখে, সিনেমাটার কেমন শুট মানে শুট হচ্ছে সেটা না দেখে যে ইন্টারেস্টটা গ্রো করে, যেমন বরবাদের যদি কথা বলি বা তুফানের যদি কথা বলি, যেরকমভাবে রেস্ট্রিকশন মেনে শুট হয়েছে, যখন এই লোকেশন দিয়ে কিছু ফুটেজ ভাইরাল হয়ে যায়, তখন একটু কোথাও গিয়ে মনে হলো এ বাবা এই জিনিসটা তো আগে থেকেই দেখে ফেললাম। এবার এই কথাটার সঙ্গে সঙ্গে অনেকেই আবার একমত হয়েছে, আমি দেখলাম অনেকে এবার একমত হয়নি। হতেই পারে, সাকিবিয়ানরা আমার সঙ্গে যে সবসময় সহমত থাকবে এমনটা নয়, সবার ওপিনিয়ন আলাদা হতেই পারে। তো এখন যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আজকেও বেশ কিছু দৃশ্য কিন্তু ভাইরাল হয়েছে। এবার দেখো, গতকালকে যেরকম ভাবে যেই রাজবাড়িতে যে রাজপ্রাসাদে শুট হয়েছে, পুঠিয়া রাজবাড়ি রাজশাহীতে, সেটা কিন্তু পুরোপুরি একটা ওপেন লোকেশন। তো এটা স্বাভাবিক ধরেই নিতে হবে যে সেখান থেকে কিন্তু দৃশ্য ভাইরাল হবে। সেম টু সেম আজকেও একটা দৃশ্য ভাইরাল হয়েছে, যেখানে আমরা মেগাস্টারকে সাদা একটা শার্ট পরে দেখতে পাচ্ছি এবং সাবিলা নূরকে সে একটা বুলেটে করে নিয়ে ঘুরছে, একটা বাইকে করে, বাইক বুলেট যেটাকে বলা হয় সেই বুলেটে করে নিয়ে ঘুরছে। এবং এখান থেকেও বোঝা যাচ্ছে যে এটা কিন্তু রোমান্টিক গানটারই একটা ঝলক। কারণ আমরা দেখছি যে পুরো মাঠের মধ্যে থেকে বাইক নিয়ে শাকিব খান সাবিলা নূরকে নিয়ে এগোচ্ছে, যাচ্ছে, ঠিক আছে। এবার হ্যাঁ, এবার এটা দেখে অনেকেই হয়তো বলবে যে আজকেও সিনেমার ফুটেজ লিক হচ্ছে, দৃশ্যগুলোকে ভাইরাল হচ্ছে, এটা ক্ষতি করছে। দেখো, গতকালকে আমি দেখলাম এসকে ফিল্মসের পক্ষ থেকেই কিন্তু সাকিব ভাইয়ের ওই পোর্শনটা রিলস হিসেবে আপলোড করা হয়েছে, কারণ সেখানে বহুত মানুষ উপস্থিত ছিল, তারা সাকিব খানকে দেখতে চাইছে। সাকিব খান বেরোলো, সেই অক্লান্ত পরিশ্রম করার পরও সে সবাইকে দেখে হাত নাড়লো হাসি মুখে। তো ঠিক আছে, ওটা অফিসিয়াল ভাবে করে দেওয়া হয়েছে, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু আজকেও সেম টু সেম ফুটেজ লিক হচ্ছে। এবার আমি যেটা বলতে চাই, হয়তো এটা শুনলে অনেকেই একমত হবে, আবার একমত নাও হতে পারো। প্রথমত, এটা কিন্তু ওপেন লোকেশন। ওপেন লোকেশনে যতই তুমি নিরাপত্তা রাখো, যতই তুমি করো, তোমার কিন্তু দৃশ্য ভাইরাল হবেই, তোমার কিন্তু শুটের ফুটেজ লিক হবেই হবে। এর আগেও আমরা প্রিয়তমার ক্ষেত্রে দেখেছি, আর রাজকুমারের ক্ষেত্রে তো দেখেইছি। এর জন্যই বাংলাদেশে শুটিং সবসময় করা হয় না, কারণটা বুঝতে পেরেছো তো? এবার আমি একটা জিনিস, এই আজকে যে ঘটনাটা ঘটলো, আমি খুব একটা অবাক হয়নি। আমি ভেবেছিলাম আজকেও কিন্তু সেম জিনিসটাই হবে, আজ যদি ওপেন লোকেশনে শুট হয়। এটা স্বাভাবিক হবেই, কোনো কেউ আটকাতে পারবে না। কিন্তু একটা জিনিস আমার কোথাও একটু খটকা লাগছে। রায়ান রাফি কিন্তু প্রথমে যখন একটা সাক্ষাৎকার হয়েছিল তাণ্ডব নিয়ে, সেখানে বলেছিল সিনেমাটার বেশিরভাগ পোর্শন শুট হবে থাইল্যান্ডে। তোমরা ভালো করে মনে করে দেখো, বেশিরভাগ পোর্শন, আমি যা খবরাখবর নিলাম, 70 থেকে 80%, 70 থেকে 80% শুট হয়ে গেছে বাংলাদেশে। তাহলে বেশিরভাগ কথাটা থাইল্যান্ডের সঙ্গে কেন গেল? সেম টু সেম জিনিসপত্র কিন্তু ঘটেছিল তুফানের ক্ষেত্রে। তিনি বলেছিলেন রামোজি ফিল্ম সিটিতে সেট তৈরি করে কিন্তু শুটিং হবে, সেখানে খরচাটা বেড়ে যাওয়ার জন্য কলকাতায় এসছে। তো সেম জিনিস কিন্তু তাণ্ডবে হচ্ছে। হ্যাঁ, তাণ্ডবের লোকেশনটা হয়তো থাইল্যান্ডে শুট হবে, কিছুদিন পরেই হয়তো থাইল্যান্ডে শুটিং হবে। কিন্তু এটা ভেবে রাখো, এটা ভেবে নাও যে আমাদের কিন্তু এরকম একটা খবর এসছিল আমাদের সামনে যে সিনেমার বেশিরভাগ শুটিং হবে থাইল্যান্ডে। এই খবরাখবরগুলো আমি জানি না কেন পাবলিশ করা হয়, আমি জানি না। রায়ান রাফি স্যারই তো, আমার যতদূর মনে হয় যে রায়ান রাফি স্যার নিজেই বলেছিল যে বেশিরভাগ পোর্শন থাইল্যান্ডে শুটিং হবে। কিন্তু আমি খবরাখবর নিয়ে দেখলাম 70 থেকে 80% কিন্তু অলরেডি শুট ডান তাণ্ডবের, আর যেটা কিন্তু বাংলাদেশেই হয়ে গেছে। এবার বাংলাদেশে রিয়েল লোকেশনে, ওপেন লোকেশনে শুট করা মানে সব মানুষ জড়োত হবে আর ছবি তুলবেই, এটাকে কেউ আটকাতে পারবে না। তো পরবর্তীকালে এটা হলে এটাই হবে। অনেকে এটা বলছে যে তাণ্ডব সিনেমা কি রায়ান রাফি স্যার এবার ফোনেই দেখিয়ে দেবে? দেখো, সিনেমা শুটিং হচ্ছে ওপেন লোকেশনে, লিক তো হবেই, লিক হবে, কোনো কেউ কিছুতেই আটকাতে পারবে না। এই যেমন এই বরবাদ ছবিটা ইউএস থেকে পাইরেসি হয়েছে, আর আজকে দেখলাম ওই সেই পাইরেসি ভার্সন আমাদের এপার বাংলা থেকে দুজন রিভিউয়ার রিভিউ করে দিয়েছে সেই পাইরেসি ভার্সন। ভাবো, এখন দিনকাল এই জায়গায় চলে এসছে যেখানে যেই সমস্ত রিভিউয়াররা একটা সময় অন্যকে পোক করতো, যাই হোক না কেন, অন্যরা ভুল করলে করতো, এখন তাদের ধৈর্যের অভাব। এখন সিনেমা তারা দেখে পাইরেসি ভার্সন। বরবাদ তারা দেখেছে পাইরেসি ভার্সন দেখে রিভিউ। বরবাদ কিন্তু ইন্ডিয়াতে রিলিজ হয়নি এখনো পর্যন্ত। আমি দেখছি অবাক, আমি জাস্ট অবাক এই জিনিসটা। তারা নিজেদের রিভিউয়ার দাবি করে, আমরা তাদেরকে রিভিউয়ার মনে করি অবশ্যই, তারা পাইরেসি ভার্সন দেখে রিভিউ দিচ্ছে। বাহ,
তাদের কথার আমি জাস্ট আঁচ দেখি মানে শখ। বলছে ভিডিওর শুরুতেই যে এত ধৈর্য আমাদের নেই, কবে আসবে, কখন আসবে, আসবে কিনা জানি না, এমনিতেও বাংলাদেশে ওটিটি প্ল্যাটফর্মগুলো সাবস্ক্রিপশন নেই। তার মানে এখান থেকে কি বুঝবো? প্রত্যেকটা বাংলাদেশের কন্টেন্ট তাদের পাইরেসি করেই দেখতে হয়। এটাই এটাই মানে পরিষ্কার হয়ে গেল। আর একটা পাইরেসি কন্টেন্ট দেখে আমি রিভিউ করছি, পাইরেসি কন্টেন্ট তো আমার সামনেও ঘোরাঘুরি করে। বরবাদ আমার সামনে ঘোরাঘুরি করেছে। আমি এটাই মাথায় ঢুকিয়ে রেখেছি, যবে সিনেমা হলে রিলিজ হবে আমি তবে সিনেমাটা দেখে রিভিউ করব। স্কোপ তো আমার কাছেও ছিল ভাই। এটাই হচ্ছে ব্যাপার। মানে এখন এই জায়গায় দিনকাল চলে এসছে, বুঝলে তো? এটাই হচ্ছে মূল বিষয়। আই থিঙ্ক আমি ভুল কিছু বলিনি। যদি পরবর্তীকালে তাদের সামনাসামনি দেখাও করতে পারি বা কথাও, আমি প্রশ্ন তাদের কাছে তুলবো, আমি ওপেন তুলবো যে এটা তো ঠিক নয় না, পাইরেসি দেখে রিভিউ, পাইরেসি কন্টেন্ট দেখে, মানে তাদের তো রিভিউয়ার আমি অন্তত মনে করি তারা পাইরেসি কন্টেন্ট দেখে, যেটা মানে লিক হয়েছে সেটা দেখে তারা রিভিউ করছে। আবার এটাও বলছে যে ভালো কোয়ালিটি। প্রথমত একটা সিনেমা সিনেমা হলের জন্য তৈরি হয়, তো তো সেটা রিলিজ হওয়া মানে ওটিটিতে হোক বা ইয়েতে হোক, ওটিটিতে হলে ঠিক আছে, সরি ভুল বললাম, পাইরেসি যখন সেটা হল প্রিন্টই হয়, আমি সেটা ধরেই নেবো হল প্রিন্ট ভাই, আমি সেটা ধরেই নেবো হল প্রিন্ট। আর তুমি সেটাকে দেখে রিভিউ করা মানে তোমার মধ্যে তাহলে সেই সেন্সটা নেই, এটাই আর কি বোঝা যায়। যাই হোক, এটাই বলবো, তাণ্ডবের এরকম দৃশ্য ভাইরাল হতে থাকবে যতদিন বাংলাদেশে শ্যুট হবে। আর ইন্ডিয়ায় শ্যুট হলে এই জিনিসগুলো কিন্তু হয় না, সব মানে বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। বরবাদের কিন্তু দৃশ্য খুব একটা লিক হয়নি, ভালো করে দেখো। তুফানের ক্ষেত্রে অনেক দিন পর দুটো ছবি ভাইরাল হয়েছিল এত রেস্ট্রিকশন থাকা সত্ত্বেও। তো বাংলাদেশে যেহেতু শ্যুট হচ্ছে, এমনি এমনি মানে লিক হবে, এটা নিয়ে আমরাও কিছু বলতে পারবো না। আর প্রোডাকশন টিম হয়তো চাইছে এইভাবেই প্রমোট হোক, এইরকমভাবেই প্রচার হোক, ব্যাস হচ্ছে। যাই হোক, তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।